শুভ সন্ধ্যা। ৪৫ বছর আগে দেশজুড়ে জারি হওয়া জরুরি অবস্থার সময় যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন ও নানা লাঞ্ছনার শিকার হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশে জরুরি অবস্থা ঘোষণার পর রাজনৈতিক নেতা ছাড়াও অনেকে এই কঠিন সময়ে লাঞ্ছনা সহ্য করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানেও আগে তাদের কথা উল্লেখ করেছেন। उसका विरोध सिर्फ राजनीतिक दायरे तक सीमित नहीं रहा था, राजनेताओं तक सीमित नहीं रहा था, जेल के सलाखों तक आंदोलन सिमट नहीं गया था। जन जन के दिल में एक आक्रोश था, खोए हुए लोकतंत्र की एक तड़प थी। दिन रात जब समय पर खाना खाते हैं तब भूख क्या होती है इसका पता नहीं होता है, वैसे ही सामान्य जीवन में लोकतंत्र के अधिकारों की क्या मजा है वो तो तब पता चलता है जब कोई लोकतांत्रिक अधिकारों को छीन लेता है। आपातकाल में देश के हर नागरिक को लगने लगा था कि उसका कुछ छीन लिया गया है। जिसका उसने जीवन में कभी उपयोग नहीं किया था वो भी अगर छीन गया है तो उसका एक दर्द उसके दिल में था। और ये इसलिए नहीं था कि भारत के संविधान ने कुछ व्यवस्थाएं की हैं जिसके कारण लोकतंत्र पनपा है। समाज व्यवस्था को चलाने के लिए संविधान की भी जरूरत होती है, कायदे कानून नियमों की भी आवश्यकता होती है, अधिकार और कर्तव्य की भी बात होती है। लेकिन भारत गर्व के साथ कह सकता है कि हमारे लिए कानून नियमों से परे लोकतंत्र हमारे संस्कार है, तंत्र हमारी संस्कृति है, लोकतंत्र हमारी विरासत है। और उस विरासत ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার কাজে বিভিন্ন ব্যক্তিগত কোম্পানিকে জড়িত করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরো। এতে সংস্থার গবেষণা ও তথ্য প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন ও প্রয়োগে দেশ উপকৃত হবে বলে জানিয়েছেন ইসরো প্রধান কে সিওয়ান। Private sector space activities to enable it to provide end-to-end space services including building and launching of rockets and satellites, as well as providing space-based services on commercial basis. Till now, ISRO only has been carrying out this research and development as well as operational activities in the area of launch vehicle, satellite, launching, as well as developing satellite applications. If the space sector is রাজ্যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। এতে কলা শাখায় যৌথভাবে প্রথম স্থান লাভ করেছে দরঙের পুবালি ডেকা ও নওগাঁয়ের শ্রদ্ধা বরগোহাঁই। উভয়ই 481 নম্বর পেয়েছে। বাণিজ্য শাখায় প্রথম হয়েছে ডিব্রুগড়ের কৃষ্ণা মাহেশ্বরী, তার প্রাপ্ত নম্বর হচ্ছে 471। বিজ্ঞান শাখায় বরপেটার অবিনাশ কলিতা 486 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। এদিকে শিলচরের 3 কৃতি পড়ুয়া এবছর প্রথম 10-এ স্থান লাভ করে বরাকের মুখ উজ্জ্বল করেছে। শিলচর রামানুজগুপ্ত জুনিয়র কলেজের ছাত্রী বিনীতা সাহা বাণিজ্য শাখায় সারা রাজ্যে তৃতীয় স্থান লাভ করেছে, সে পেয়েছে 466 নম্বর। বিবেকানন্দ জুনিয়র কলেজের সুমিতা রায় 453 নম্বর পেয়ে মেধা তালিকায় 8ম স্থান পেয়েছে। এছাড়া রামানুজগুপ্ত জুনিয়র কলেজেরই আদিত্য দত্ত 452 নম্বর পেয়ে 9ম স্থান অধিকার করেছে। তাদের এই সাফল্যে শিলচরে খুশির হাওয়া বইছে। ব্যাংকে জব করার ইচ্ছা আছে। আমি এটাই বলতে চাই যে কোনো কিছু জিনিস যদি চাও তাহলে এটা পাওয়া যায়, আর এটা আমি পেয়েছি। তাই মানে জি জান লাগিয়ে করলে পাওয়া যাবে সব কিছু। যখন কলেজ টিউশন ছিল তখন তো নর্মাল পড়াশোনা করতে হতো। তারপর যখন টিউশন কলেজ সব শেষ হলো তারপর তো যেরকম জানুয়ারির লাস্টের দিকে তো খুব বেশি পড়াশোনা করতে হতো, কভার আপ করতে হতো, সব কিছুই দেখতে হতো একটু। বলবো আমার সব আমার বিলাভড জুনিয়র যাই আমার মানে ব্যাচমেটসকেও বলতে পারি যে বুঝে সবকিছু পড়া অনেক দরকার। বোঝাটাই আমাদের বেসিস অফ আমাদের সব সাকসেসের, এটাই আমাদের ফাউন্ডেশন। বুঝা ছাড়া আমরা পারবো না কিছু, কেন এত ফার্স্ট কোর্স যে বুঝতেই হবে। আমাদের অ্যাটিটিউডটা এরকম হবে যে টিউশনে গেলে যে না বুঝে বেরোবো না, স্কুল কলেজ টিউশন যাই আমাদের অ্যাটিটিউডটা এরকম হওয়া উচিত যে না বুঝে আমরা এখান থেকে বেরোবো না। কিছু কনফিউশন হলে তখনই জিজ্ঞেস করা নেওয়া হচ্ছে। আমরা এখন পর্যন্ত যা পড়েছি আমার টিচারের মুখ থেকে যে কোনো ওয়ার্ড বেরিয়েছে ক্লাসে লেকচারের সময়, আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝেছি, না বুঝলে তখনই জিজ্ঞেস করেছি।
আমি রামনাথগুপ্ত জুনিয়র কলেজ থেকে কমার্স স্ট্রিমে 9th পজিশন পেয়েছি। রেজাল্টটা পেয়ে আমার খুবই এক্সাইটেড ফিল হয়েছে। এতটা আশা ছিল না, আশা ছিল ভালো হবে কিন্তু এতটা হবে আশা করিনি কখনো। এই রেজাল্টে আমার সবাই হেল্প করেছে, আমার মা, আমার দিদি, আমার কলেজ সব টিচার্স, আরবিটি স্যার, জয়িতা মিস, ইন্দ্রাণী মিস, প্রণব স্যার, উর্মিলা মিস, অজিতেশ স্যার, আর সবাই কেউ বাদ দিল, সরি, রিম্পম স্যার, হ্যাঁ সবাই অনেক হেল্প করেছে। আর এই রেজাল্টটা পেয়ে আমি খুবই খুশি। সমগ্র দেশে গত জানুয়ারিতে করোনা পরীক্ষার জন্য মাত্র একটি ল্যাবরেটরি ছিল। বর্তমানে 734টি সরকারি ল্যাব সহ মোট 1007টি ল্যাব রয়েছে। এতে প্রতিদিন 2 লক্ষ টেস্ট সম্ভব হচ্ছে। ইতিমধ্যে দেশে 75 লক্ষ কোভিড-19 টেস্ট করা হয়েছে। এদিকে সুস্থতার সংখ্যাও বাড়ছে। শতকরা হার 57.42%। ইতিমধ্যে 2,71,696 জন করোনা সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়েছেন। स्वयं करने में समर्थ हैं। वर्तमान में देश में 15 स्वदेशी टेस्टिंग किट निर्माण करने वाली कंपनियां हैं। जनवरी 2020 में कोविड-19 के सभी स्वैब आयात किए जाते थे। आज स्वदेशी कंपनियों द्वारा प्रतिदिन 2 लाख से भी अधिक स्वैब का उत्पादन खुद देश में ही किया जा रहा है। কোভিড-19 বর্তমানে আক্রান্তের সংখ্যা 1,86,514 জন, মৃতের সংখ্যা 14,894 জন। এদিকে আসামে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,370। 2,400 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়েছেন 3,958 জন ও মৃতের সংখ্যা 9। গত 24 ঘন্টায় রাজ্যে 88 জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। মণিপুরে বিজেপি সরকারের সংকট দূর হল। নেডার আহ্বায়ক ও আসামের মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, মণিপুরের ন্যাশনাল পিপলস পার্টি বিজেপি সরকারের উপর সমর্থন অব্যাহত রাখবে। আপাতত মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন এন বীরেন সিংহ। গতকাল দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এনপিপির প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সহ অন্যান্যদের এক বৈঠকে এই সংকটের সমাধান হয় বলে হিমন্ত বিশ্ব শর্মা জানান। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও 1 মাস বৃদ্ধি করা হয়েছে। আগামী 31শে জুলাই পর্যন্ত তা জমা করা যাবে। সেই সঙ্গে আধারের সঙ্গে প্যান সংযুক্ত করার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। 2018-19 অর্থ বছরের জন্য আগামী 31শে জুলাই এবং 19-20 অর্থ বছরের জন্য আগামী 30শে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সরকার। দেশজুড়ে লকডাউনের জন্য এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি আসাম গণনিরীক্ষণ কার্যসূচি অর্থাৎ আসাম কমিউনিটি সার্ভিলেন্স প্রোগ্রাম পর্যবেক্ষণ করতে গতকাল আসাম মণিপুর সীমান্ত এলাকার কাপাখাল গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপায়ুক্ত শ্রীমতী জল্লি গ্রামের পানীয় জল, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খোঁজ খবর নেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। पॉलिसी चेंज हुआ है कि क्या है, हम जाके अभी पता करेंगे, वो भी हम देखेंगे। आप में से एक ही रिक्वेस्ट है कि आपके तरफ से सारे कार्ड्स जो है, वोटर आईडी कार्ड, पैन कार्ड एंड बैंक अकाउंट, आप कंपलसरी एक्टिव रखिएगा। जैसे अभी कोरोना के अनाउंस होने के बाद सरकार ने सारे अकाउंट में पैसे भेजा है, 500, 1000 भेजा है। जिनका शायद अकाउंट नहीं है उसमें फिर वेस्ट हो जाता है। दूसरा प्रॉब्लम ये है, जन धन अकाउंट जो होता है, जो आपने 0 बैलेंस अकाउंट जो खोला होगा, अगर 3 महीने से ज्यादा वो 0 बैलेंस हो जाता है तो फिर वो डिफॉल्ट हो जाता है। वो भी एक प्रॉब्लम है। तो आपको एटलीस्ट उसमें 10 रुपए लगा के रखना पड़ेगा। 0 खाली मत रखिएगा, 10 रुपए छोड़ के आइएगा, वो अकाउंट जिंदा रहेगा। तो जब भी सरकार पैसे देना चाहता है तो डायरेक्ट उस अकाउंट में पुश कर देगा। बट आपका रिक्वेस्ट वही है कि कागज सारे रखिएगा, आईडी कार्ड, वोटर आईडी लगे, पैन कार्ड लगे। जानो रास्ता ना आए मुश्किल आज से, बट जितना हो सके ये आईडी कार्ड सब ले लेना। बैंक पासबुक ऑल्सो हैज बिकम अ वेरी इंपॉर्टेंट डॉक्यूमेंट। तो जितना जब भी आप शहर जाते हैं या टाउन जाते हैं किसी काम पे, बैंक अकाउंट भी खोल लीजिएगा। আমাদের সাথে এবারে ফোনের প্রান্তে রয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়। তার সঙ্গে আমরা জেনে নেব করোনার সার্বিক পরিস্থিতি, কারণ তিনি বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হ্যালো কৃষ্ণেন্দু বাবু।
নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে সম্প্রতি কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে তো আপনি আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন, এখানকার সার্বিক পরিস্থিতি কি রয়েছে বা চিকিৎসা ব্যবস্থায় কিভাবে চলছে, গ্রহণ করা হয়েছে, আপনি যদি আমাদের একটু বিস্তারিত বলেন। এখানে সর্বপ্রথমে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের করিমগঞ্জে, আমি এখন করিমগঞ্জ কোভিড হসপিটালে আইসোলেশনে আছি। বর্তমানে যদি কোনো ব্যক্তি ইনফেক্টেড হয়, মানে অ্যাসিম্পটোমেটিক যেটাকে বলে, তাহলে এটা করিমগঞ্জেই মানে বিশেষত করিমগঞ্জে রাখা হয়। কিন্তু সব থেকে বড় কথা হলো আমার যতটুকু আমি আসার পরে ভিটামিন সি একটা ট্যাবলেট, মাল্টিভিটামিন আর ভিটামিন বি কমপ্লেক্স, মানে এইগুলাই নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওনাদেরকে জানাতে। আর বিশেষত আমি অনেক ইয়েতে দেখছি ফেসবুক লাইভে বা বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে যারা মানে ইনফেক্টেড ছিলেন বা ওরা যেভাবে সুস্থ হয়েছেন 7 দিন 4 দিন 5 দিন পর, যে ওনারা খুব গরম পানি সবসময় নিয়েছেন, গরম জল খেয়েছেন বা গরম জল খেতে অসুবিধা হলে সঙ্গে টি ব্যাগ দিয়ে মানে গ্রিন টি নিয়েছেন। তো আমি এইভাবে মানে চেষ্টা করছি যাতে সবসময় গরম জল খাই বা গরম টি নিয়ে আমি ইয়া করি। আচ্ছা, বর্তমানে আপনার শারীরিক অবস্থা কেমন রয়েছে আমরা জানতে চাইবো। আমি এখন পর্যন্ত আমার শরীরে কোনো সিমটম নেই। আচ্ছা, জ্বর সর্দি কাশি যেগুলা বিশেষত ইয়া করে এগুলা কোনো কিছুই নেই। আজকে 4-5 দিন হলো আমি এখানে আছি। আচ্ছা, তো শারীরিক অবস্থা ভালোই আছে। আচ্ছা, আমরা দূরদর্শন পরিবারের পক্ষ থেকে আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আবার ফিরে যাচ্ছি খবরে। ভৌগোলিকভাবে স্থিত প্রত্যন্ত দুর্গম কাপাখাল গ্রামে উপস্থিত থেকে জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি গ্রামবাসীদের স্বাস্থ্যের বিষয়ে এবং কোভিড-19 বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে গ্রামটির উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্র পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। এদিন জেলা শাসকের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের থার্মাল স্ক্রিনিংও করা হয়। कोई बाहर से लेके आपको कोरोना नहीं ले सकता है, बट जो भी आ रहा है बोर्ड से या बाहर मार्केट जाके आ रहा है, बस उनसे इंश्योर कर देना कि हाथ वाथ धोते रहे और प्रोटेक्शन लेते रहे। आप काफी लोग मास्क नहीं पहना है, ये हाथ वाथ भी नहीं धो रहे हैं कि नहीं धो रहे पता नहीं है। एक ही रिक्वेस्ट है, जितना हम प्रिकॉशन ले सकते हैं ये पार कर सकते हैं। जब अभी तक जो कचार के कोरोना पॉजिटिव आए हैं सब लोग बाहर से आया है, तो घर के अंदर जो ऑलरेडी है वो सावधानी से साफ सुथरा रहने से ये 3-4 महीने में हो जाना चाहिए। एक ही रिक्वेस्ट है सभी से, प्लीज इंश्योर कि आप नेक्स्ट ईयर वोट करेंगे, वोटर आईडी बनेगा, आप वोट करेंगे तो आपका फिर से सरकार में इंक्लूजन होगा। सेंसस भी अभी चालू होने को है, आपका डिटेल्स इंश्योर करिएगा कि सेंसस में घुस जाए। जो भी फैसिलिटीज है सरकार की तरफ से वो देंगे। हमारे पर्सनल तरफ से मैं बोल रही हूँ कि रोड का इशू हम प्रायोरिटी में लेंगे। दूसरी बात है जो सोलर लाइट का है वो मैं कोशिश करूंगी कोई सीएसआर से करने। নবগঠিত কাছাড় জেলা হজ কমিটির প্রথম সভা গতকাল শিলচরে জেলা শাসকের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এক প্রস্তাবে বরাদ্দকৃত জমিতে হজ ভবন নির্মাণের জন্য পূর্ত বিভাগকে একটি ডিপিআর তৈরি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়ে সেটি রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বছর দুয়েক আগে এক অনুষ্ঠানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রঞ্জিত দত্ত শিলচরে হজ ভবনের জন্য জমির ব্যবস্থা হয়ে গেলে এমএসডিপি তহবিল থেকে ভবন নির্মাণে 5 কোটি টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সভায় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, সদস্য আলতাফ হোসেন, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান, মাঝার ভূঁইয়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে কাছাড় জেলা থেকে প্রায় 800 জন হজযাত্রার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সৌদি হজ মন্ত্রণালয় করোনা ভাইরাস সংক্রমণের দরুন এবার কোনো দেশের হজযাত্রীদের মক্কা মদিনায় যাবার অনুমতি না দেওয়ায় ভারতীয় হজ কমিটি গত মঙ্গলবার এক নির্দেশ জারি করে হজযাত্রা বাতিল করে দিয়েছে। আবেদনকারী হজযাত্রীদের জমা অর্থ সরাসরি কাভার হেডের ব্যাংক অ্যাকাউন্টে 1 মাসের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে বলে কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক তথা জেলা হজ কমিটির সচিব AR মজুমদার জানিয়েছেন।
হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত বহির্রাজ্য থেকে রেল, বিমান ও সড়ক পথে ৪,৩৫৩ জন ব্যক্তি এসে পৌঁছেছেন। তাদেরকে ধলেশ্বর পয়েন্টে স্বাস্থ্য পরীক্ষা ও সোয়াবের নমুনা সংগ্রহ করে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বহির্রাজ্য থেকে ১২০ জন ব্যক্তি হাইলাকান্দিতে এসেছেন। বর্তমানে ২২টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৮৮৫ জন ব্যক্তিকে রাখা হয়েছে। এখন পর্যন্ত হাইলাকান্দি জেলায় ২৪২ জন ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এরা সবারই ভ্রমণের ইতিহাস রয়েছে। আমাদের সাথে রয়েছেন হাইলাকান্দির সাংবাদিক নীলোৎপল দেব। তার কাছ থেকে আমরা কোভিড-১৯ সর্বশেষ পরিস্থিতি হাইলাকান্দিতে জেনে নেব। হ্যালো নীলোৎপল। হ্যাঁ। কোভিড-১৯ সর্বশেষ পরিস্থিতি হাইলাকান্দি জেলায় কি রয়েছে তুমি বলো। নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলায় আমরা যদি টোটাল সর্বমোট পজিটিভ কেস দেখি, তাহলে বর্তমান হাইলাকান্দি জেলায় ২৪২ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছেন এবং ওরা প্রত্যেককেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ওদেরকে ভর্তি করা হয়েছে। এসকেআরআই সিভিল হাসপাতাল, ধলাইমলাই মডেল হসপিটাল, আলগাপুর মডেল হসপিটাল এবং কিছু রোগী শিলচর এসকেআরআই সিভিল হাসপাতালেও ভর্তি রয়েছেন। হাইলাকান্দি জেলার উপায়ুক্ত মেঘানিধি দাহাল আজ সকাল কিছু তথ্য প্রকাশ করেন। তিনি জানিয়েছেন যে প্রায় ৫,০০০ লোক বহিরাজ্য থেকে এসেছিল হাইলাকান্দিতে এবং ওদেরকে ২২টি কোয়ারেন্টাইন সেন্টারে বর্তমান রাখা হয়েছে এবং ওদেরকে প্রত্যেকরাই কোয়ারেন্টাইন সেন্টারে থাকা প্রতিজন ব্যক্তিরই পর্যায়ক্রমে সোয়াব স্যাম্পল সংগ্রহ করা হয়েছে এবং তাদেরকে যে প্রয়োজনীয় খাবার বা অন্যান্য যেগুলো প্রয়োজনীয় সামগ্রী আছে তা প্রদান করা হয়েছে। হাইলাকান্দি জেলায় মোট এখন পর্যন্ত ১০৩ জন ব্যক্তিকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন এই তথ্য প্রকাশ করেছে যে গতকাল ১২০ জন বহিরাজ্য থেকে হাইলাকান্দি এসেছিল এবং বহিরাজ্য থেকে যে শ্রমিকরা রয়েছেন, শ্রমিকদের আগমনের যে সংখ্যা আজকের থেকে কমার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার এই তথ্য প্রদান করেছে যে ২৩ জুনের পর রাজ্যে কোনো শ্রমিক রেল আসবে না, তাই হাইলাকান্দি জেলাতেও বহিরাজ্য থেকে আগমন ঘটা লোকের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে এবং হাইলাকান্দি জেলা প্রশাসন দেখা গেছে সকল ব্যবস্থা করেছে এবং আগামীতেও যদি কোনো লোক বহিরাজ্য থেকে আসেন তাদের ব্যবস্থা করার জন্য সকল প্রস্তুতি হাতে নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ নীলোৎপল। হাইলাকান্দি জেলার কোভিড-১৯ সর্বশেষ পরিস্থিতি বিস্তারিত আমাদের সামনে তুলে ধরার জন্য এবারে আবার খবর। রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী সমগ্র আসামে দলের জনসম্পর্ক অভিযান কর্মসূচি চলছে। বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মি ও সহসভাপতি রুক্মিণী কুমার সিংহের নেতৃত্বে গতকাল ক্লেভার হাউস ও পুঠিখাল গাঁও পঞ্চায়েতের বিভিন্ন বুথে গিয়ে ৪৮টি পরিবারের সঙ্গে সম্পর্ক করেন দলের নেতাকর্মীরা। এছাড়া কোভিড-১৯ নিয়ে সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। গতকালের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যকরী সদস্য আদিত্য নারায়ণ দেব, বিজেপি নরসিংপুর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলেশ দাস, শক্তি কেন্দ্র ইনচার্জ উত্তম আচার্য সহ অন্যান্যরা। রাজ্য সরকার জনসাধারণকে বাইরে বেরোনোর সময় বাধ্যতামূলক মাস্ক পরিধানের উপর কঠোরভাবে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব জেলা উপায়ুক্তদের কাছে প্রেরণ করা এক নির্দেশে প্রকাশ্য স্থানে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের জরিমানা আরোপ করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বিপর্যয় মোকাবিলার সংশ্লিষ্ট আইনের ধারা এবং ভারতীয় কার্যবিধির ধারা অনুযায়ী জরিমানা আদায় করার সংস্থান রয়েছে। করিমগঞ্জের জেলা শাসক এ বিষয়ে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
হাইলাকান্দির সরসপুর চা বাগানে গতকাল উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয়। বাগান শ্রমিকরা কর্মবিরতি পালন করে বাগানের ফ্যাক্টরির সামনে সমবেত হয়ে কর্মসূচি পালন করেন। মূলত বাগানের খেলার মাঠের পাশে একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ দেখান। সড়ক নির্মাণের ফলে খেলার মাঠ নষ্ট হবে বলে তাদের অভিযোগ। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাইলাকান্দির চক্র আধিকারিক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক নির্মাণের কাজ স্থগিত থাকবে বলে জানানোর পর বিক্ষোভ কর্মসূচি শেষ হয়। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসমক্ষে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় ইত্যাদি নিয়ম নীতি সমাজের প্রত্যেক স্তরে পাকাপাকিভাবে স্থান করিয়ে দিতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী যারা এই নিয়ম নীতি মেনে চলবেন না তাদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ধার্য করা জরিমানা জেলা প্রশাসনের 4 জন উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে প্রত্যেক এলাকায় সংগ্রহ শুরু হয়েছে। এই পর্যন্ত 2 লক্ষেরও অধিক জরিমানা সংগ্রহ করা হয়েছে। সহকারী আয়ুক্ত অভিলাষ বার্নওয়াল, আইএএস বিভোর আগরওয়াল, দেবজ্যোতি গগৈ এবং মারিয়া তানিমকে এই অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে তারা শিলচর শহর সহ কাছাড় জেলার বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে ভাগ করে নিয়েছেন। পুলিশ এবং অন্যান্য সরকারি আধিকারিকরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন। করিমগঞ্জের জেলাশাসক জেলার সব আধার এনরোলমেন্ট সেন্টার চালুর নির্দেশ দিয়েছেন। সেন্টারগুলিতে কোভিড-19 প্রোটোকল অনুসারে সব বিধিনিষেধ মেনে কাজ করতে হবে বলে জেলাশাসকের নির্দেশে জানানো হয়। ঘন ঘন স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদির মাধ্যমে এই সেন্টারগুলি চালু করতে বলা হয়েছে। বায়োমেট্রিক সামগ্রীগুলিও ঘন ঘন স্যানিটাইজেশন করতে বলা হয়েছে। আগামী 28শে জুন পর্যন্ত বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষকেরা 26 জুনের আগে শালি ধানের বপন শেষ করতে এবং ভারী বৃষ্টির আগে বড় ধান কাটা ও পরিপূর্ণ আলু চাল সংগ্রহ করতে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের আজকের সংবাদ এ পর্যন্তই। শুভরাত্রি।